হ্যালো গাইস এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস। যারা চ্যানেলে নতুন হয়ে থাকো গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল সিলেক্ট করে দাও গাইস, যাতে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে গাইস তোমরা পেয়ে যাও গাইস। তো গাইস আর বেশি দেরি করবো না গাইস, ভিডিওটিকে শুরু করা যাক। রাঙামাটি বাংলাদেশের মধ্যে বৃহত্তম জেলা রাঙামাটি। উঁচু নিচু পাহাড় আর নীল কাপ্তার লোকে মায়া হারাতে চাইলেও আপনি চলে আসতে পারেন রাঙামাটি। চাকমা, মারমা, রাখাইন, লোসা সহ প্রায় 14 জনগোষ্ঠী বাস করে এইখানে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এইখানে দেখতে পাবেন ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে। ডে ট্যুরের জন্য রাঙামাটি ভ্রমণ খরচ অনেক কম। বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে আনন্দ ভ্রমণের জন্য তাই এক ছুটির দিনে ঘুরে আসতে পারেন লাল মাটির এই দেশ। রাঙামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগে একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃহত্তম জেলা। উপজেলার সংখ্যা অনুসারে রাঙামাটি বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা, যার আয়তন 16,116 বর্গ কিলোমিটার। জেলাটি দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। উত্তর ভারতে ত্রিপুরা রাজ্য, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে ভারতে রাজ্য এবং মায়ানমার চীন রাজ্য, খাগড়াছড়ি চট্টগ্রামের সীমানা। পশ্চিম জেলাগুলি রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে দুটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, তাই আপনারা রাঙামাটি ঘুরে আসতে পারেন। সাজেক প্রকৃতিপ্রেমী হলেও আপনার কাছে পুরো সাজেক ভ্যালিটা দর্শনীয় মনে হবে। তারপরও বলতে হয় পর্যটকের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে সাজেক। সাজেকের সমুদ্রপৃষ্ঠ 1800 ফিট উচ্চতায় এর অবস্থান। সাজেক রাঙামাটি জেলা অবস্থিত হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে আপনাকে খাগড়াছড়ি হয়েও যেতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব 73 কিলোমিটার। এর দিঘিনালা থেকে 40 কিলোমিটার আপনাকে ভ্রমণ করতে হবে। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে ভারত, ত্রিপুরা, দক্ষিণ রাঙামাটি অবস্থিত। তাই আপনারা সাজেক ভ্রমণ করার জন্য সঠিক স্থান। তাই আপনারা এই জায়গাটিকে ঘুরে আসতে পারেন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনে মোটে আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, বা যৌথভাবে বাংলাদেশের ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। ইউনেস্কো সুন্দরবনকে 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করেন। ধারণা করা হয় সুন্দরবনের নাম রাখা হয় সুন্দরী বৃক্ষের নাম অনুযায়ী। সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। সুন্দরবনে রয়েছে প্রায় 120 প্রজাতির মাছ রয়েছে। সুন্দরবনে রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তাই আপনারা অনায়াসে সুন্দরবনে ঘুরে আসতে পারেন। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। কক্সবাজার জেলায় দাপ্তরিক সদর দপ্তর রয়েছে। কক্সবাজার জেলার নামকরণ। পালঙ্কি ছিল কক্সবাজারের অতীত নাম। ধারণা করা হয় তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন সদস্য হিরাম কক্সের নাম অনুসারে কক্স নামটি এসেছে। এইখান থেকে কক্সবাজার নামটি এসেছে। অনেকে ধারণা করে থাকে 1984 সালে কক্সবাজার থেকে চট্টগ্রাম জেলা থেকে আলাদা করে নতুন একটি জেলায় রূপান্তর করা হয়। কক্সবাজারের বর্গ কিলোমিটার 24,091.86 বর্গ কিলোমিটার হলো এই জেলার আয়তন। প্রতি বর্গ কিলোমিটার এখানে 920 জন বসবাস করে থাকে। এই সকল ধর্মের লোকেরা বসবাস করে থাকে। তাই বন্ধুরা, আপনারা খুব সহজে কক্সবাজার ঘুরে আসতে পারেন। বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে একটি শহর। চট্টগ্রাম বিভাগের শহর থেকে 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই শহরটি একই নাম জেলা উপজেলায় বান্দরবন জেলা ও বান্দরবন সদর উপজেলা। প্রশাসনিক সদর দপ্তর এটি বান্দরবন জেলার সবচেয়ে জনবহুল স্থান। আয়তনের দিক থেকে 13.05 কিলোমিটার এবং জনসংখ্যা 41,464 জন। এটি ক শ্রেণীর পৌরসভা দ্বারা শাসিত হয়। বান্দরবন জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দার প্রচলিত রূপকথায় আছে, এলাকায় এক সময় বাস করত অসংখ্য বানর, আর এই বানরগুলি শহরের প্রবেশের মুখে ছড়ায় পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসতো। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ার বানরের দল ছাড়াও পার হয়ে যেতে না পারা একে অপরের ধরে ধরে সরুবদ্ধ হয়ে পার হয়।
বান্দরবন হচ্ছে সাধারণত একটি জঙ্গল। তো বন্ধুরা, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো গাইস। এই চ্যানেলটি নতুন গাইস, আমি এটা ফার্স্ট ভিডিও করছি গাইস।